আমার চ্যালেঞ্জ। আসুন এই গণ্ড মূর্খের চ্যালেঞ্জ কি সেটা শুনে আসি, এরপর এর ইচ্ছা মতো দৌড়াই করব। তো এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ারের মাধ্যমে লা মাযহাবি আহলে হাদিসদের কাছে পৌঁছে দিন। আগে শায়েখের বক্তব্যটি আপনাদেরকে শোনাই। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ জানেন না, পড়ছেন শুধু 80 বছর যাবত, এক নেকিও হয়নি 80 বছরে। এটা চ্যালেঞ্জ। কোরআনের অর্থ না জেনে সালাত আদায় করলে সালাত আদায় হবে না এবং একটি মাত্র নেকিও হবে না। এরকম কথা কোরআন অথবা হাদিসের কোন জায়গার মধ্যে আছে যে কোরআনের অর্থ না জেনে সালাত আদায় করলে সালাত হবে না, নামাজ আদায় হবে না এবং একটি নেকিও পাওয়া যাবে না? এই মর্মে একটি সহিহ হাদিস আমি আপনাদের কাছে চাচ্ছি। একটি সহিহ হাদিস না পারলে একটি হাসান হাদিস অথবা একটি জয়ীফ হাদিস যদি আপনারা পারেন তাহলে এই মর্মে একটি হাদিস আপনারা দেখাবেন। অথচ আপনাদের বক্তব্য নাকি কোরআন হাদিস বিরোধী হয় না, আপনারা নাকি কোরআন হাদিস ছাড়া কোনো বক্তব্যই দেন না। তাহলে যে এই যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য এটা কোন হাদিস মোতাবেক দিলেন, কোন কোরআনের আয়াত অনুযায়ী আপনারা দিলেন? এর রেফারেন্স কি, এর দলিল কি? আপনারা তো দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া কথা বলেন না। আমি অনুরোধ করব আহলে হাদিস শাইখ এবং শাইখদের মুরিদদের কাছে, এই যে শাইখ যে বক্তব্য দিলেন এটা কোরআন হাদিসের এই মর্মে, কোরআন হাদিসের দলিল কি, রেফারেন্স কি, একটু কমেন্টে আমাকে দয়া করে জানিয়ে যাবেন। আরে জাহেলের ঘরে জাহেলরা, যদি কোরআনের অর্থ না জেনে নামাজ আদায় করলে সেই নামাজ না হয়, সেই নামাজের সওয়াব না হয়, তাহলে আমার প্রশ্ন, আহলে হাদিসরা কয়জনে কোরআনের অর্থ জানে? কয়জনে সূরাতুল ফাতিহার অর্থ জানে? কয়জনে যে নামাজের মধ্যে যে কেরাতগুলো পড়া হয় এই কেরাতের অর্থ কয়জনে জানে? কয়জনে বা দরুদ শরীফ বা তাহিয়াতু এর অর্থ জানে? আরে এরা তো অর্থ জানা দূরে থাক, বরং এরা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। এদের শায়েখরাও সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? আসুন আপনাদেরকে একটু বিশ্বাস করাই। চলুন এক শায়েখের তেলাওয়াত আমি আপনাদেরকে শোনাই। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19 বিষয় না জানো। ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা ইনা ওয়ালা ইয়াজাদনা রিহাহা রাউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন আল্লাহুম্মা ইন্না আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা শাররা মা জাবালতা আলাইহি। এদের তেলাওয়াতি সহি নয়, আর এরা নাকছে যে অর্থ না জানলে নামাজ হবে না। কি আশ্চর্যজনক কথা! অথচ এই কথার ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। বড়ই আশ্চর্য হই এদের বক্তব্য দেখলে, এদের বক্তব্য শুনলে। অথচ এরা সহিহ হাদিসের দাবিদার, সহিহ আকীদার দাবিদার। এরা সহিহ হাদিস ছাড়া কিছু বোঝে না, সহিহ আকীদা ছাড়া কিছু বোঝে না। অথচ এই বক্তব্যগুলোর ক্ষেত্রে এদের না আছে কোনো সহিহ হাদিস, না আছে কোনো হাসান হাদিস, না আছে কোনো জয়ীফ হাদিস। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষ থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে এই আহলে হাদিসের মুখোশ উন্মোচনে সহযোগী হন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।